इस्लाम जिंदा होता हो लेकिन करबला के बाद इस्लाम तो जिंदा होवे যে জমিনে মুসলমানের রক্ত পড়েছে ওই জমিন থেকে আহমদ শফি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। যে জমিনে রক্ত পড়েছে এই জমিন থেকে তিনহার হোসেন সাইদি তৈরি হয়েছে। আল্লাহু আকবার। যে জমিনে রক্ত পড়েছে মুসলমানের এই জমিন থেকে কাদুল্লাহ জুনায়েদ বাবুনগরী তৈরি হয়েছে। এই জমিনে কত বুজুর্গ ওলামায়ে কেরাম এমনি এমনি আসে নাই বাবা। বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক শুধু ইতিহাস না, বাংলাদেশের ইতিহাসে হাজারো শাহ সুলতান গেমিনীর জীবনী আছে। কথা ঠিক না? হাজারো শাহ জালাল ইয়ামিনীর জিন্দিগি আছে, হাজারো শাহ পরানের জিন্দিগি আছে। পীর বুজুর্গ হাক্কানি পীরের হাতে হাত রাখলে তাদের কথা অনুযায়ী চললে কবরও সুন্দর, আখিরাতের জিন্দেগি সুন্দর। যারা পাক পবিত্রের বয়ান করে আর যাদের কাছে পাক পবিত্রতা নাই এমন পীরের দরবারে আমরা কেউ যাব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله وأطيعوا الرسول. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: يا أبا سعيد من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وجبت له الجنة أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن
মদিনা শুগলি বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা মরহুম আমার শ্রদ্ধেয় দাদা হযরত মাওলানা আব্দুল হাই সাহেব প্রতিষ্ঠিত আজকের এই মাহফিলের চতুর্থ বার্ষিক মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে দামি কিছু কথা আলেমদের সোহবতে, মুরব্বীদের সোহবতে এবং কোরআন কারীম এবং হাদিস থেকে তাদের জবানে আলোচনা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া আমাদের রেজায়ে মাওলা, আল্লাহকে পাওয়া। কেউ যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায় তাহলে তার আর কোনো কিছু দরকার নেই। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা তাকে যে পায় না, তার সারা পৃথিবী পেয়ে গেলেও তার কোনো লাভ নেই। একটা মানুষ মারা গেলে আমরা একটা দোয়া করি, আমরা বলি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা তার দিকে প্রত্যাবর্তন করব, তার কাছে ফিরে যাব। ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহি, আল্লাহ, আমরা কার? আপনারা একটু কথা বলবেন কষ্ট করে, আমরা কার? ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা ফিরে যাব, রাজিউন, কার কাছে? আল্লাহর কাছে। যিনি আমাকে পাঠাইছেন আর যার কাছে আমি ফিরে যাব, তিনি যদি আমার হয়ে যান তাহলে আর কোনো কিছু প্রয়োজন আছে কি? আমরা, আমার চাচা কিছুক্ষণ আগে কথা বলে গেছেন যে এখানে দাদা শুয়ে আছেন, আমার আপন দাদা তিনি ওখানে শুয়ে আছেন, আমার চাচি এখানে শুয়ে আছেন, আমার দাদি শুয়ে আছেন, এভাবে অনেক মুরব্বিয়ান আমার অনেক দাদারা এখানে শুয়ে আছেন, সামনে আছেন। আমরা চাইলেও কোনো কিছু কি করতে পারতেছি না। কবরে যিনি আমাদের সাথী হবেন যার নাম কি? আল্লাহ। জোরে বলেন। মিজানে যাকে প্রয়োজন হবে তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? ফুলসিরাতে যিনি আমাদের কাজে লাগবে তিনি কে? আল্লাহ। জান্নাতে পৌঁছানোর জন্য যাকে দরকার তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে আমাদের পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে যে পেয়ে গেছে সে সব কিছু পেয়ে গেছে। আল্লাহকে যে পাই নাই সে কোনো কিছুই পাই নাই। উদাহরণস্বরূপ আমাদের টার্গার বাজারে ফকির আছে না নাই? আছে। সারা পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে এখন ট্রাম্প আছে এবং তারপরে রাশিয়ার পুতিন আছে। কালিমার পাওয়ার এত বেশি যে তাদেরকে যদি সকল ট্রাম্প, বাইডেন, সকল সুপার পাওয়ারকে এক জায়গায় দাঁড় করায় দেয়, টার্গেট বাজারে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর নিজের চলার জন্য 2 টাকা ভিক্ষা চাই, তার চেয়েও অদম হইল ট্রাম্প আর বাইডেন। সুবহানাল্লাহ। কারণ তার কাছে কালিমা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য 3টা আমল
আল্লাহ তাআলা বলেন 3 গুণ যার মধ্যে আছে এমন বান্দাকে আমি ভালোবাসি। এমন বান্দা যখন হাত তুলে তার হাত তালিয়াতে ফিরায় দেয় না, তার মধ্যে প্রথম গুণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন। যারা নেককার হয় নেককারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা নেককার হয় আল্লাহ তাআলার কাছে তাদের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। এজন্য আমরা যদি আমাদের পিছনের যুগে চাই তাহলে দেখবো অনেক নেককার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন, এমন নেককার ছিলেন। হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহি জীবনের 70 বার বাইতুল্লাহ জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, তারা এমন নেককার ছিলেন। কিন্তু আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা অনেকে আছি আমরা নবীর মুজাহিদা সম্পর্কে জানি না। নবীজি কেমন কষ্ট করেছেন, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, নবীজি কেমন নেককার ছিলেন, নবীজি আমাদেরকে কিভাবে আমল শিখাইছেন। সরকারে নবী যখন নামাজে দাঁড়াইছেন সিজদায় গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামায় পড়ছে, তিনি নাই হয়ে গেছেন দুনিয়া থেকে। আল্লাহু আকবার। অনেক সময় মনে করেছেন মনে হয় সরকারি সোয়ালের নবীর ইন্তিকাল হয়ে গেছে। এভাবে রাত্রের পরে রাত নামাজ পড়ে নিজের হাতগুলো খুলে এত নামাজি ছিলেন, এত নামাজি ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি কি নিজেকে শেষ করে দিবেন? আপনার পা গুলা খুলে গেছে। রাতের কিছু অংশ বসে বসে কোরআন পড়েন, কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন। এভাবে সরকারে আলম নবীকে আল্লাহ তাআলা নিজের সান্ত্বনা দিচ্ছেন। অথচ সরকারে আলম নবীর কোন পাপ নাই, কোন গুনাহ নাই, তার জন্য কবরের চিন্তা নাই, তার জন্য হাসরের চিন্তা নাই। তারপরেও সরকারে আলম নবী বলেন, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য সরকারি আলম নবী তার উম্মতকে শিখিয়ে গেছেন, এভাবে ইবাদত করো, এভাবে নেককার হও। কারণ নেককার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই ইউহিব্বুল, আমি ভালোবাসি মুহসিন, যে নেককার। সুবহানাল্লাহ। তো আল্লাহ ভালোবাসা যদি আমরা চাই তাহলে 1 নম্বর আমাদের কি গুণ অর্জন করতে হবে? আমাদেরকে নেককার হইতে হবে। আমরা কি নেককার হইতে রাজি আছি না নাই? যদি নেককার হতে চাই নামাজ ছাড়তে হবে না ধরতে হবে? সুদ খাইতে হবে না ছাড়তে হবে?
ঘুষ ছাড়তে হবে না ধরতে হবে? ছাড়তে হবে। এভাবে সকল নেক কাজ আমি ধরবো, সকল বদ কাজ ছেড়ে দেব। তাহলে আমি আল্লাহর প্রিয় হওয়ার 1 নাম্বার উপায় পেয়ে যাব। 2 নাম্বার, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা গুনাহ করেছে কিন্তু তওবা করে। বান্দার ভিতরে 2টা জিনিস আছে, 2টা জিনিস। একটা হলো বান্দা চাইলে নামাজ পড়তেও পারে, চাইলে ছাড়তেও পারে। বান্দার হায়াত যখন 40-50 হয়েছে, আমি আমার এই এলাকার বড় বাড়ি অনেক মুরব্বীদেরকে দেখেছি, জীবন পর্যায় করেছে, হায়াতের শেষ 3-4 বছর নেককার হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। এমনকি যারা পারে তাদের কাছে জিজ্ঞাসা করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাস্তায় বসে বসে শিখছে। মাঝে মধ্যে বাইরে গিয়ে বাড়ির সামনে বসে বলছে, মসজিদে তালিমের পরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়া হয়েছে, পরে কি পড়া হয়েছে? ওয়ানাস্তাগফিরুকা। নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। জান্নাতীরা বলেছে জান্নাতি, কারণ সে তওবার নিকটবর্তী। আর জাহান্নামীরা বলে 100টা গুণ করছে, তারপরে নেককার হইতে পারে না। আল্লাহ তাআলা বলে সমাধান দিয়ে দিলাম, যার কাছে তওবা করার জন্য চাইতেছে, এই জায়গা থেকে যদি তওবাকারী যার কাছে তওবা করবে তার নিকটবর্তী হয় তো সে জান্নাতি। আর যদি এই জায়গা থেকে তার বাড়ির নিকটবর্তী হয় তো জাহান্নামী। ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে, তার বাড়ি নিকটবর্তী ছিল, সে জাহান্নামী ছিল। তাওবার সবচেয়ে বড় ইয়াকিন যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমাকে মাফ চাইতে হবে, আমি গুনাহগার। এমন অনুতপ্ত আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা রাস্তা শুরু কইরা তাওবাকারীর ঘরের দিকে আল্লাহ তাআলা রাস্তা নিকটবর্তী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি হতে চাও, প্রিয় বান্দি যদি আমাদের মা বোন হতে চায়, 2 নাম্বার গুণ তাওবাওয়ালা হতে হবে। সরকারে দু আলম নবী তার সাহাবীদেরকে বলেন, আমি নিজেও প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো না কেন? সরকারি দু আলম নবী তার সাহাবীদেরকে নসিহত করেন, প্রতিদিন 70 বার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য দ্বিতীয় মাধ্যম কি? বেশি বেশি বলবো, আল্লাহ আমরা জীবনে যা করছি, ভুল করেছি, আল্লাহ আমাদেরকে তুমি কি করো? মাফ করিয়া দাও। সকলে বলি আমিন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তৃতীয় যে গুণ আছে, ওয়াহিবুল মুতাতাহহিরিন, সব সময় পবিত্র অর্জন থাকতে হবে। নতুন কাপড় পরতে হবে, এটা কিন্তু আমি বলি নাই। যা পরবা এই কাপড়টা যেন পবিত্রতা কি থাকে। নতুন কাপড় পরছে 4000-5000 টাকা, একটা শার্টের দাম, প্যান্টের দাম 5000 টাকা। যদি বলি ভাই জোহরের নামাজের অর্থ হয়ে গেছে, চলো নামাজ পড়ি, বলে কাপড়টা ঠিক নাই, 10,000 টাকার কাপড় পরিধান করলাম, জীবন গড়া গালি দিলাম, মোল্লারা মানুষের বাড়িতে বাড়িতে খাই। ভাই আমরা তো স্মার্ট হইতে পারলাম না, তোমরা তো স্মার্ট। তোমাদের ভাষায় কেমন স্মার্ট হইলা, যেহেতু দামি কাপড়ের পরেও আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার যোগ্যতা তোমার কাপড়ের নাই। কথা ঠিক না বেটি? পবিত্রতা অনেক বড় দামি জিনিস। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। তিনি যখন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়, আল্লাহু আকবার,
আসমানে সরকারে দো আলম নবী, তৃতীয় আসমানে তার পায়ের আওয়াজ পাওয়া যায়। তৃতীয় আসমানে সরকারে দো আলম নবী, চতুর্থ আসমানে তার পায়ের আওয়াজ পাওয়া যায়। সরকারি দো আলম নবী মেরাজ থেকে এসেছেন। ও বেলাল, দুনিয়ার বেলাল আকাশে কেমনে চলে গেল? আল্লাহু আকবার। সরকারি দো আলম নবীর প্রশ্নের জবাব বলে, আমি সামান্য অথচ দিনের জন্য নিজের দেহকে কুরবান করে দিচ্ছেন। 40 বছর পর্যন্ত নামাজ পড়েন, কেউ বাধা দেয় না। কথা ঠিক না ঠিক? নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কিন্তু কেউ বাধা দেয় না। ভাই নামাজ পড়লেন, বেদিনদেরকে ভাই মুসলমান হয়ে যান, কেউ কিন্তু বাধা দেয় না। কথা ঠিক না বেটি? কিন্তু হযরত বেলাল ঈমান আনার কারণে সৌদি আরবের যে রৌদ্র, কঠিন রৌদ্র, গরম উত্তপ্ত মরুভূমি পালন উপরে রেখে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের মধ্যে বারবার আপনারা পড়েছেন, পাথর তার বুকের উপরে ছেড়ে দেওয়া হইতো, কয়লা গোলা গরম করে নিচের কোমরের মধ্যে রাখা হইত। সবজিগুলা যখন তার সবজির মাধ্যমে তার শরীরের যে তৈলাক্ত অবস্থা আছে এটার মাধ্যমে কয়লা নিত। কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, পার্শ্ববর্তী দেশ ভারতে তারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে কূপের মধ্যে বন্দী করা হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে রড গরম করে কোমরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। বলতো ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবে না, ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবে না, ব্রিটিশদের পক্ষে সাক্ষী দিয়ে ফতোয়া দেবে। ভাই, আজকে আমরা যে দিন পেয়েছি, আজকে যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের পড়তে পারতেছি, এটার জন্য হাজারো বেলাল নিজের জীবনকে কুরবানি করেছেন। আল্লাহু আকবার। হাজারো শাহজালালের রক্ত এই জমিনের মধ্যে পড়েছে, এরপরে দিন বিজয় হয়েছে। ইসলাম জিন্দা হতা হো লেকিন কারবালা কে বাদ। ইসলাম তো জিন্দা হবে যে জমিনে মুসলমানের রক্ত পড়েছে, ওই জমিন থেকে আহমদ শফি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। যে জমিনে রক্ত পড়েছে এই জমিন থেকে দিলওয়ার হোসেন সাইদি তৈরি হয়েছে। আল্লাহু আকবার। যে জমিনে রক্ত পড়েছে মুসলমানের, এই জমিন থেকে কাজীউল্লাহ জুনায়েদ বাবনগরী তৈরি হয়েছে। এই জমিনে কত বুজুর্গ ওলামায়ে কেরাম এমনি এমনি আসে নাই বাবা। বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক শুধু ইতিহাস না, বাংলাদেশের ইতিহাসে হাজারো শাহ সুলতান ইয়ামিনীর জীবনী আছে। কথা ঠিক না? হাজারো শাহজালাল ইয়ামিনীর জিন্দেগি আছে, হাজারো শাহ পরানের জিন্দেগি আছে। পীর বুজুর্গ হাক্কানি পীরের হাতে হাত রাখলে, তাদের কথা অনুযায়ী চললে কবরও সুন্দর, আখিরাতের জিন্দেগি সুন্দর। যারা পাক পবিত্রের বয়ান করে আর যাদের কাছে পাক পবিত্রতা নাই, এমন পীরের দরবারে আমরা কেউ যাব না। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, সরকারি
বেলাল বলে আমার কোনো আমল নাই, অথচ এমন কোন রাত্র নাই যে রাত্রেও সারা রাত আল্লাহ তাআলার দরবারে বেলাল কাঁদে নাই। তারপরে বেলাল বলে আমার কোনো আমল নাই। কি কারণে বলে? কারণ নেককার মানুষের 4 গুণ। 2 জিনিস নেককার মানুষ তাড়াতাড়ি করে ভুলে যায়, আর 2 জিনিস বেশি বেশি স্মরণ রাখে। 1 নাম্বার, নিজে কোনো ভালো কাজ করলে যারা নেককার তারা ভুলে যায়। কারণ আমি যদি মনে করি আমি এটা করছি ওইটা করছি, আমল নষ্ট হয়ে যাবে, কথা ঠিক না? অহংকার আসবে, আরে আমি তো ওইটা করছি। 2 নাম্বার, নেককার মানুষ তারা সমাজে চলতে গেলে ঝগড়া হবে, বিভেদ হবে। যারা নেককার মানুষ তারা মন থেকে ছেড়ে দিলে যে ঝগড়া হইতেই পারে। নেককার মানুষের 2 গুণ, তারা 2টা জিনিস ভুলে যাবে। নিজে ভালো কাজ করলে ভুলে যাবে, কেউ তার সাথে খারাপ করলে সেটা ভুলে যাবে। নেককার যারা তারা 2টা জিনিস স্মরণ রাখবে। 1 নাম্বার হলো আল্লাহর স্মরণ, যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছে। 2 নাম্বার সব সময় মৃত্যুর স্মরণ। কিসের স্মরণ? মৃত্যুর স্মরণ। কেউ যদি বুঝে যে এই যে এখানে বসতে ওঠার চান্স না হইতে পারে, তাহলে কিন্তু দুনিয়ার সকল অহংকার শক্তি সবকিছু নিমিষেই শেষ হয়ে যাবে, কথা ঠিক না? মেরে ভাই দুস্থ বুজুর্গ, হযরত বেলাল যেহেতু আল্লাহর পছন্দনীয় বান্দা ছিল, নেককার বান্দা ছিল, এই জন্য নিজে কোনো ভালো কাজ করলে এটা জাহির করতেন না, গোপনে রাখতেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আমার কাছে কোনো বেশি আমল নাই, তবে 2টা আমল সব সময় আমি বেশি ইখলাস করি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার কাছে 2টা আমল। 1 নাম্বার সূরা ইখলাস, 2 নাম্বার আমল যে আমার যখনই ওযু শেষ হয়ে যায় আমি সবসময় ওযু করি। তাহলে নেককার মানুষের 1 নাম্বার গুণ হলো তারা সবচেয়ে বেশি আল্লাহর পছন্দনীয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো তারা সবসময় নেককার হবে। 2 নাম্বার তারা তাওবাকারী হবে। 3 নাম্বার তারা পবিত্রওয়ালা হবে। 4 নাম্বার ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কেউ যদি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যদি কেউ হতে চায়, 1 নাম্বার গুণ এই ব্যক্তি নেককার হতে হবে। 2 নাম্বার কেউ যদি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে চায়, তাহলে তাওবাকারী হতে হবে। 3 নাম্বার পবিত্রওয়ালা হতে হবে। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে। যেভাবে খাবার খেয়েছেন এভাবে খাবার খাইতে হবে। যেভাবে সালাম শিখিয়েছেন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, ওইভাবে সালাম দিতে হবে। যেভাবে ইস্তেনজা করেছেন ওইভাবে ইস্তেনজা করতে হবে। যেভাবে ওযু করেছেন ওইভাবে ওযু করতে হবে। সব যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে, আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমে তুমি আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার চাচা এসে বলছে, জওয়াবের ভাই এসে বলছে আমার আলোচনা শেষ, তবে আপনারা আমার থেকে কি বুঝলেন? আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই? যদি প্রিয় হতে চায় মুখস্থ করেন, 1 নাম্বার নেককার হতে হবে। আল্লাহর প্রিয় হইতে হইলে সকলে বলেন আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই?
যদি আল্লাহর প্রিয় হতে পারি তাহলে কবরে আমাদের কোনো চিন্তা নাই। যদি আল্লাহর প্রিয় হতে পারি তাহলে মিজানে আমাদের কোনো চিন্তা নাই, ফুলসিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবেন জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি আল্লাহর প্রিয় হতে চাই, 1 নাম্বার নেককার হতে হবে, 2 নাম্বার তাওবাকারী হতে হবে, যে আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও। 3 নাম্বার, যদি আমরা আল্লাহর প্রিয় হতে চাই তাহলে পবিত্র হতে হবে, সবসময় পবিত্র থাকতে হবে। 4 নাম্বার, আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে গেছেন ওইভাবে আমাদের চলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল সফল হোক। আজকের উলামায়ে কেরাম এখানে আসতেছেন, যারা আসেন নাই সকলে সহিহ সালামতে আসুক। এবং আমার দাদা সহকারে এখানে এই এলাকার মধ্যে যত কবরবাসী আছেন অর্থ অঞ্চলের মধ্যে সকল কবরবাসীদেরকে আজকের এই মাহফিলকে উপলক্ষ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া নিয়ে আমি আমার বয়ান শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।